ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো টাইটেল দেখে আপনারা বুঝতে পেরে গেছেন যে আমি কোন টপিকে আজকে কথা বলতে যাচ্ছি। তো আপনারা যারা রাশিয়াতে আসতে ইচ্ছুক বা ফাইল জমা দিয়েছেন তারা অনেকেই কনফিউশনে ভোগেন যে রাশিয়াতে তো যাবেন, কিন্তু রাশিয়া গিয়ে কি কাজ করবেন বা বেতন কেমন হতে পারে, এজেন্সি যে বেতনের কথা বলছে আদৌ কি সেই বেতন হতে পারে এই কাজে, বা কোনটা ইনডোর ওয়ার্ক কোনটা আউটডোর ওয়ার্ক, আদৌ কি এই ঠান্ডার ভিতর কাজ করতে পারবেন, এইসব ব্যাপারগুলো আপনাদের ভিতর কাজ করে। তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত তথ্য উল্লেখ করছি। তো আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। আপনার ভিডিওটি দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। আপনারা জানেন রাশিয়া পৃথিবীর সবথেকে বড় দেশ, আবার এই দেশে কিন্তু সবথেকে বেশি শীতও রাশিয়াতেই পড়ে। তো সেদিক থেকে বলতে গেলে রাশিয়া যেমন সবথেকে বড় দেশ, এদেশে কাজের চাহিদাও কিন্তু বেশি। অনেক সেক্টর আছে কাজের জন্য, যে সেক্টরগুলোতে আপনারা আসতে পারেন, আপনারা এসে কাজ করতে পারেন। রাশিয়া মূলত দু ধরনের কাজ হয়, একটা ইনডোর ওয়ার্ক, একটা আউটডোর ওয়ার্ক। তো ইনডোর ওয়ার্কের কাজগুলো ধরুন ফ্যাক্টরি জাতীয় যতগুলো কাজ আছে সবগুলো ইনডোর ওয়ার্ক। যেমন ধরুন আপনার গার্মেন্টস, টেক্সটাইল, বেকারি ফ্যাক্টরি, চকলেট ফ্যাক্টরি, মাশরুম ফ্যাক্টরি, চিকেন ফ্যাক্টরি, বিভিন্ন রেস্টুরেন্ট, শপিং মল, এই জাতীয় সব কাজগুলো ইনডোর ওয়ার্ক। আর আউটডোর ওয়ার্কের ভিতর হচ্ছে আপনার কনস্ট্রাকশন লাইনের যে কাজগুলো হয় সবই আউটডোর ওয়ার্ক। তো ইনডোর ওয়ার্ক আউটডোর ওয়ার্কের কাজের বেতনের ভিতর কিন্তু একটা বিস্তর ফারাক আছে। আউটডোর ওয়ার্কের কাজে বেতন বেশি, যেহেতু ওখানে কষ্ট বেশি সেহেতু বেতনও বেশি। তো আপনি আউটডোর ওয়ার্কে কাজ করলে মোটামুটিভাবে 1 লক্ষ রুবেলের আশেপাশে আপনি বেতন পেতে পারেন। তো সেই পুরো টাকাটাই কিন্তু আপনি রাশিয়াতে পাঠাতে পারেন। যেহেতু রাশিয়াতে থাকা খাওয়া দুটোই ম্যাক্সিমাম কোম্পানি দুটোই বহন করে। খাওয়া যদি আপনাকে নাও দেয় তাহলে খাওয়ার জন্য এক্সট্রা একটা টাকা ধার্য করে দেবে, 5000 রুবেল হোক 4000 রুবেল হোক, যেটাতে আপনার অনায়াসেই খাওয়ার ব্যাপারটা মিটে যাবে। সেক্ষেত্রে বলতে গেলে ইনডোর ওয়ার্কের থেকে আউটডোর ওয়ার্কে বেতন অনেকটা বেশি। আর ইনডোর ওয়ার্কে আপনার যে কাজগুলো হয় ওই কাজগুলোর বেতন আপনার মোটামুটি 50 থেকে 60,000 রুবেলের ভিতর। এটা বেসিক স্যালারি। আপনার 10 থেকে 8 থেকে 10 ঘন্টা ডিউটি আপনার ইনডোর ওয়ার্কে। তো এখানে আবার কষ্টটা কম হয়, কারণ আপনি টি শার্ট পরে এখানে কাজ করতে পারেন। পুরো ফ্যাক্টরিটা আপনার আর কি হিটার দেওয়া থাকে, তো সেক্ষেত্রে কষ্ট কম, টাকাও কম। আবার আপনার আউটডোর ওয়ার্কে কষ্ট বেশি, টাকাও বেশি। তবে যারা একটু কষ্ট করতে পারেন তাদের জন্য বলবো কনস্ট্রাকশন লাইনে যদি আসুন তাহলে হয়তো বা 1 বছর 2 বছর কাজ করলে আপনি একটা বড় অঙ্কের অ্যামাউন্ট আপনি দেশে নিয়ে যেতে পারবেন। আর যদি আপনি আপনার কোম্পানি ওভারটাইম দেয় সেক্ষেত্রে আপনার ইনডোর ওয়ার্কে মোটামুটি ভালো একটা স্যালারি পেতে পারেন। যেহেতু আপনার ফ্যাক্টরি কাজগুলোতে ম্যাক্সিমাম কোম্পানি খাওয়া থাকা যেহেতু কোম্পানি বহন করে, সেক্ষেত্রে তো আপনার এক্সট্রা কোনো খরচ নাই, সেহেতু আপনার টোটাল টাকাটাই সেভ করতে পারেন। যদি না আপনাদের বদ অভ্যাসগুলো না থাকে, বিভিন্ন বদ অভ্যাস থাকে না, নেশা টেশা করবা করে এগুলা যদি না থাকে তাহলে আর বিদেশে আসলে অ্যাকচুয়ালি এই নেশাগুলো না করাই ভালো। কারণ বিদেশে আসা হচ্ছে দুটো টাকার জন্য, টাকা থাকলে তো আর কেউ বিদেশ আসে না, দেশেই হয়তো কোনো একটা ব্যবসা বাণিজ্য করতো। এই বললে আমরা বিদেশে আসি, আর বিদেশে এসেও যদি আমরা ওইগুলো করি তাহলে তো সেটা ঠিক না। তো আপনারা যারা কষ্ট করতে পারবেন তাদের জন্য আপনার কনস্ট্রাকশন লাইনে আসুন। আর রাশিয়াটা কিন্তু এখন ব্যাপক পরিসরে লোক রাশিয়াতে প্রতিনিয়ত রাশিয়ার ফ্লাইট হচ্ছে। তো আপনারা চাইলে বিভিন্ন ভালো ভালো এজেন্সি খুঁজে আপনারা আসতে পারেন। রাশিয়াতে আসলে পরে আপনারা ইউরোপের একটা ফিলও পাবেন, যেহেতু এটা শীতপ্রধান দেশ, ইউরোপের মতোই বরফ থাকে, প্রাকৃতিক সৌন্দর্য আছে এখানে। সেক্ষেত্রে আপনারা রাশিয়াতে এসে ঘুরেও মজা পাবেন। যারা একটু শৌখিন প্রকৃতির আছেন যে ইউরোপে যেতে পারছি না, আমরা রাশিয়াতে যাই, ইউরোপের ফিলটা পাই, সেক্ষেত্রে আপনারা রাশিয়াতে আসুন, ভালো ইনকাম হবে। কারণ এখানে আপনার টোটালটাই সেভ করতে পারবেন। অন্য দেশে যেমন আপনাদের খাওয়া থাকা কিন্তু কোম্পানি দেয় না, আপনারা নিজের যে বেতন পান সেটা থেকে আপনাদের খাওয়া থাকাটা বের করে আপনাদের হচ্ছে চলতে হয়। তো সেক্ষেত্রে রাশিয়া অনেক ভালো। আর রাশিয়ার যা লোক আছে এর লোকগুলো প্রচুর ভালো মানসিকতা সম্পন্ন।